সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, উপবৃত্তির 2024-এর নতুন এন্ট্রির কাজ করতে হলে আমাদের যা করতে হবে তা আসেন একটু শিখে নিই। এই কাজটি করার জন্য আমাদের প্রথমে যে কোনো একটি ব্রাউজারের সার্চ বারে আমরা একটি ব্রাউজার গুগল ক্রোম সিলেক্ট করলাম। গুগল ক্রোমের উপরের সার্চ বারে ছোট হাতের আমরা কি লিখব, PESP লিখে সার্চ করব। এই সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে pesp.finance.gov.bd, এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর উপবৃত্তির পোর্টালে লগ ইন করার জন্য আমাদের লগ ইন পেজ চলে আসবে। এই লগ ইন পেজে প্রথমে থাকবে হচ্ছে আইডি, তারপরে পাসওয়ার্ড, তারপর আছে ক্যাপচাঘর। আইডি হবে হচ্ছে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড জানা থাকবে, ক্যাপচা নিচের থেকে সে সঠিকভাবে লিখতে হবে। আমরা লিখে নিই। এরপরে পাসওয়ার্ড লিখি। ক্যাপচাটি সঠিকভাবে লিখি। ক্যাপচাটি সঠিকভাবে লেখার পর লগ ইন এ ক্লিক করি। লগ ইনে ক্লিক করার পর আপনার বিদ্যালয়ের পেজটি ওপেন হয়ে যাবে উপবৃত্তির তথ্য এন্ট্রি করার জন্য। বাম পাশে ড্যাশবোর্ড দেখা যাবে। এই ড্যাশবোর্ডে কতগুলো মেনু অপশন দেখা যাবে। সেখানে আছে প্রাথমিক নির্বাচন, বেনিফিশিয়ারি, শিক্ষার্থীর চাহিদা এবং রিপোর্ট। আমাদের 2024 সালের নতুন শিক্ষার্থী এন্ট্রি দেওয়ার জন্য যা করতে হবে তা হচ্ছে প্রাথমিক নির্বাচনে ক্লিক করতে হবে। প্রাথমিক নির্বাচনে ক্লিক করলে অনেকগুলো অপশান চলে আসবে। তার মধ্যে নতুন শিক্ষার্থী এন্ট্রি, শিক্ষার্থী তথ্য আপডেট, শিক্ষার্থী প্রাথমিক তালিকা, ক্লাস্টারে তালিকা জমাদান, শিক্ষার্থী ট্রান্সফারকরণ, শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ স্ববিদ্যালয় ইত্যাদি অনেকগুলো অপশান আছে। তার ভিতরে 2024 সালের নতুন শিক্ষার্থীর এন্ট্রি দেওয়ার জন্য যা করতে হবে, প্রথমত নতুন শিক্ষার্থী এন্ট্রিতে ক্লিক করতে হবে। নতুন শিক্ষার্থী এন্ট্রি ক্লিক করলে আপনার নতুন শিক্ষার্থীর এন্ট্রির জন্য একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মে প্রথমে থাকবে 2024 শিক্ষাবর্ষ, তারপর হচ্ছে বর্তমান অর্থবছর 2023-24। এখানে আমাদের শিক্ষার্থী জন্ম সনদ অনুযায়ী তথ্য পূরণ করতে হবে। তারপরে থাকবে পিতামাতার তথ্য পূরণ করতে হবে এনআইডি কার্ড দেখে দেখে, এনআইডির তথ্য অনুসারে। তারপরে আছে ঠিকানা, স্থায়ী এবং বর্তমান ঠিকানা পূরণ করতে হবে। তারপরে শিক্ষাগত তথ্য অর্থাৎ কোন ক্লাসে, রোল নাম্বার, শাখা বসিয়ে তারপরে অভিভাবকের তথ্য পূরণ থাকবে। যেহেতু পিতা মাতা জীবিত থাকলে অটোমেটিক অভিভাবকের তথ্য পূরণ হয়ে যাবে। তারপর পেমেন্ট চক্রে মোবাইল ব্যাংকিং সেবাদান প্রতিষ্ঠানটি শুধু নগদে ক্লিক করলেই নগদ হয়ে যাবে। এরপরে রাউটিং নাম্বার চলে আসবে। তারপর সংরক্ষণ বাটনে ক্লিক করলে আপনার নতুন শিক্ষার্থীর এন্ট্রি হয়ে যাবে এবং সেটি আমাদের ক্লাস টাইপ প্রেরণ অপশানে যে জমা হবে। এটি পূরণ করার জন্য তাহলে আমাদের যা করতে হবে, প্রথমে আমাদের জন্ম সনদ অনুসারে জন্ম সনদ নাম্বারটি 17 ডিজিটের বসাতে হবে। প্রথমে জন্ম সাল দিতে হবে এবং এটি লেখার জন্য ইংরেজি অপশানটি থাকবে। ইংরেজি অপশানে লিখব, তবে আমাদের লেখাটা আসবে বাংলায়, যেহেতু আমাদের এই যে বাংলা সিলেক্ট করা আছে। আমরা এভাবে জন্ম সনদ নাম্বার লেখার জন্য আমি একটা নাম্বার লিখে দিলাম। এরপরে জন্ম তারিখ যেহেতু ক্যালেন্ডার থেকে লিখতে অনেক সময় লাগবে, আমরা ক্লিক করে এখানে আমরা লিখে দেব। এভাবে আমাদের লিখে সার্চ অপশানে অর্থাৎ খুঁজুন অপশানে ক্লিক করলে শিক্ষার্থীর বাংলা ইংরেজি নাম চলে আসবে। যেহেতু আমি এই তথ্য সঠিক লিখি না, এই কারণে আমি সার্চ করলাম না। এবারে ভাই বোনের সংখ্যা আপনি পূরণ করে দেবেন। জেন্ডার অটোমেটিক্যালি চলে আসবে ডিফল্টভাবে। ধর্ম নির্বাচন করে দেবেন ইসলাম কিংবা হিন্দু। তারপরে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী আপনি হলে হা দেবেন, না হলে না। এবারে মাতার এনআইডি নাম্বার এখানে পূরণ করবেন। মাতার এনআইডি নাম্বার যদি
ডিজিট মানে স্মার্ট কার্ড হয় তাহলে আপনি স্মার্ট কার্ডের নাম্বার বসাবেন, অথবা 17 ডিজিটের জন্ম সাল সহ একটা নাম্বার, এনআইডি নাম্বার বসাবেন। এরপরে মাতার জন্ম তারিখ বসাবেন, জন্ম তারিখটা বসায় দেবেন। এইভাবে আপনি বসানোর পর এই খুঁজুন অপশানে ক্লিক করবেন। খুঁজুন অপশানে ক্লিক করলে মাতার বাংলা ইংরেজি নাম চলে আসবে, পূরণ হয়ে যাবে, এবং মাতার মোবাইল নাম্বারটি এই জায়গায় আপনি বসায় দেবেন। সঠিকভাবে বসানোর পর এরপর আছে আপনার পিতার এনআইডি নাম্বার, এখানে বসাবেন 17 ডিজিটের অথবা স্মার্ট কার্ডের নাম্বার বসাবেন। বসানোর পর আপনার জন্ম তারিখ এভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনার খুঁজুন অপশানে ক্লিক করবেন। খুঁজুন অপশানে ক্লিক করলে পিতার বাংলা ইংরেজি নাম চলে আসবে, পিতার মোবাইল নাম্বার থাকলে দেবেন। যেহেতু মাতার নাম্বার পূরণ করা আছে, সেক্ষেত্রে ডিফল্টভাবে ওখানে চলে আসবে কোথায়, এই অভিভাবকের তথ্যে। এরপরে আমাদের বর্তমান ঠিকানা আপনার পূরণ করতে হবে। বর্তমান ঠিকানা পূরণ করার পর এই গ্রাম বা ঠিকানা লেখার জন্য বাংলা অপশান চালু করে নেবেন, তা না হলে লেখা হবে না। আমরা লিখি এইবার আপনার যদি স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা একই হয় তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার স্থায়ী ঠিকানা পূরণ হয়ে যাবে। আর যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা থাকে তাহলে এই ফর্মটি পূরণ করবেন। এরপরে বর্তমান শিক্ষা তথ্য লেখার জন্য আপনি শ্রেণী সিলেক্ট করবেন। প্রাক প্রাথমিকের জন্য 5+ সিলেক্ট করলাম। শিফট নির্বাচনের জন্য আপনি প্রথম শিফট হলে প্রথম দেবেন। শাখা নির্বাচনে যেহেতু প্রাকে প্রযোজ্য নয়। রোল নাম্বার লেখার জন্য আপনার এই জায়গায় আবার ইংরেজি করে আবার লিখবেন, যেমন রোল নাম্বার আমরা লিখলাম। রোল নাম্বার লেখার পরে আপনি সম্পর্ক অভিভাবকের তথ্য যেহেতু মাতার তথ্য পূরণ করা আছে, এটা অটোমেটিক্যালি ফিল্ড হয়ে যাবে, এখানে আর কিছু করা লাগবে না। এবার পেমেন্ট চক্রে আপনি এই জায়গায় ক্লিক করবেন। পেমেন্ট চক্রে ক্লিক করলে নগদ আসবে, নগদে ক্লিক করবেন, তারপরে রাউটিং নাম্বার পূরণ হয়ে যাবে। সংরক্ষণ বাটনে ক্লিক করবেন। সংরক্ষণ বাটনে ক্লিক করলে আপনার এই তথ্যটি সংরক্ষিত হবে কোথায়, ক্লাস্টারের তালিকা জমাদান অপশানে। ক্লাস্টারের তালিকা জমাদান অপশানে যদি ক্লিক করেন তাহলে আপনার যতজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করছেন এই পর্যন্ত চলে আসবে। এখানে উপরে একটায় যদি ক্লিক করেন সবগুলো সিলেক্ট হয়ে যাবে, এবং সেই সিলেক্টকৃত তথ্যগুলো যদি ক্লাস্টারে পাঠানো অপশানে ক্লিক করেন তাহলে এরকম একটি পপ আপ মেনু আসবে। সেখান থেকে আপনি হ্যাঁ অপশানে ক্লিক করলে তথ্যটি চলে যাবে, ক্লাস্টারে প্রেরণ হয়ে যাবে। এভাবে আপনি 2024 সালের শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিতে পারবেন। আশা রাখি সবাই নতুন এন্ট্রির বিষয়টি বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।